সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত ২০ এপ্রিলের মধ্যে সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এই আদেশ প্রদান করেন। প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, জুলাই-আগস্ট মাসে সংগঠিত গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ১ মাসের মধ্যে শেষ করার কথা ট্রাইব্যুনালকে জানানো হয়েছে। ট্রাইব্যুনাল আগামী ২০ এপ্রিলের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এর আগে গত ১৭ ডিসেম্বর একই ঘটনার প্রেক্ষিতে দায়ের করা ২টি মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত ২ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। এছাড়া জুলাই-আগস্টে গণহত্যার মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ মোট ১৬ জনের তদন্ত প্রতিবেদনও ২০ এপ্রিলের মধ্যে দাখিল করতে বলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। প্রায় ১৫০০ মানুষ প্রাণ হারান ওই আন্দোলনে। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের ১৫ বছরের শাসনের অবসান হয়। উল্লেখ্য, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। গত ১৫ আগস্ট ২০২৪ তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। অভিযোগটি তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা নথিভুক্ত করেছে এবং তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে।